শুভ সন্ধ্যা। আচ্ছা, আজ প্রথমেই একটা কথা আমি বলে রাখি, আপনারা যে আজ নাটকটি দেখবেন তার কাহিনীটি আসলে সম্পূর্ণ অবাস্তব। মানে এ ধরনের ঘটনা বাস্তবে ঘটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করি আপনাদের, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়, আপনাদের মধ্যে হয়তো 61 ভাগই বলবেন হ্যাঁ, 28 ভাগ বলবেন না, আর বাকি যারা 11% রয়ে যাবেন তারা হয়তো বলবেন ব্যাপারটা তো কখনো ভেবে দেখিনি। যাই হোক, আপনাদের মধ্যে 61 ভাগ যারা হ্যাঁ বলবেন তাদেরকে জিজ্ঞেস করি, এই ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে আপনাদের কি কোনো ধারণা আছে? তার মানে ফাঁসি কখন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়? আপনারা নাই বলবেন। আমি জানি আপনারা নাই বলবেন, কারণ যার ফাঁসি হয় সে তো আর ফিরে এসে কখনো বলতে পারে না, আরে মশাই আমার ফাঁসি এইভাবে হয়েছিল। তাই বলছিলাম, চলুন একটা চান্স নেওয়া যাক। আজকে একজনের ফাঁসি হবে, এই খড়দার কমণ্ডলের ফাঁসি। এই খড়দার কমণ্ডল আজ থেকে প্রায় 5 বছর আগে ওর স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করে, তারপর আইনের রথী মহারথীরা আইনের অনুপরমাণু ঘেটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেন আর মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। আজ তাই কমণ্ডলের ফাঁসি হবে। এখন প্রায় ভোর 3:30। কমণ্ডলকে চান করানো হয়েছে, তাকে নতুন কাপড় পরানো হয়েছে। পিছন দিয়ে দাদা, পিছন দিয়ে। জেলা সাহেব সস্নেহে তাকে জিজ্ঞেস করলেন, কমণ্ডল তুমি ভোরবেলা কি খেতে ভালোবাসো? সে সবাইকে চমকে দিয়ে বলল সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। ভাবলাম ওই ব্যাটার ছেলে সারা জীবন খেতে পায়নি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিছু ভালো মন্দ খেতে চাইবে। আমি নিজে বাজারে গিয়ে ওর জন্য বাজারের সেরা সব মিষ্টি দই এসব কিনে আনলাম, ঠিক। আর এখন বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। হ্যাঁ বলুন তো দেখি মশাই, এই ভোরবেলায় আমি পান্তা ভাত কোথায় পাই? হ্যাঁ হ্যাঁ কি কিন্তু আমি বলছিলাম কি, এই ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়, তাও তো ভাবনা চিন্তার কি দরকার, করে ফেলুন। দূর মশাই, এত সহজ? ফাঁসির আসামি, ওকে চিট করেছে শুনলে গভর্নমেন্ট আমায় ঠিক করে দেবে না? হ্যাঁ আরে এই ভোরবেলায়, এত ভোরবেলায় কোথা থেকে পান্তা ভাত পাওয়া যাবে? ও পান্তা ভাত খাওয়া হবে না, ছেড়ে দিন। আরে বলেন কি, ফাঁসির আসামি শেষ ইচ্ছে, ওকে ওকে যদি আমি পান্তা ভাত না খাওয়াই না, এই গভর্নমেন্ট আমার চাকরি খাবে। কি মুশকিলে পড়লি বলুন তো? সত্যি এই 25 বছর সুনামের সাথে চাকরি করে শেষে কিনা এই পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে? হ্যাঁ আচ্ছা ঝামেলা ফেললো বলুন তো মশাই। হ্যাঁ হ্যাঁ আরে এই কেষ্ট, এই শোনো, তুমি একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞাসা করো ওই কাল রাত্রে ছোট খোকা নাকার করছিল বলে যে ভাতগুলো খাইনি সেগুলো কি ফেলে দিয়েছে? ঠিক আছে স্যার। এই যাচ্ছ কোথায়? যদি বলে হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে পরিষ্কার বলে দিও বড়বাবু বলে দিয়েছে ওই ছেলে নিয়ে ওই বাপের বাড়ি থেকে উঠতে। হ্যাঁ বড়বাবু 2 দিন পরে চাকরি খুঁজে ওখানে গিয়েই উঠবে। হ্যাঁ ঠিক আছে স্যার। যদি বলে না ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে ওই থ্যাংক ইউ বলে 1 থালা করে ওটা নিয়ে আসবে, সঙ্গে 2টো লঙ্কা পোড়া কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এই যাওয়ার আগে তুমি আমার এই অফিসের টেবিলে
দেখবে কিছু মিষ্টি আর এক ভাঁড় দই আছে, ওগুলো নেবে, মেম সাহেবকে বলবে ওই ওই ছোট খোকাকে খেতে দিতে, ঠিক আছে? যাও যাও যাও। এই না 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 না, শোনো শোনো শোনো, তুমি ওই দইটা না ওকে দিতে বারণ করবে, বলবে ভুল করে রাখতে, আমি গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ। ও কি হলো, গাড়ি রইলি কেন? যদি কিছু বলেন স্যার। না না, আমার কিছু বলার নেই, তুমি যাও। ওকে স্যার। এই এই, এই, শোনো, তাড়াতাড়ি এসো, আর যাবার আগে এটা আমার টেবিলে রেখে আচ্ছা দিও। স্যার। কেষ্ট, এটা একটু টেবিলে রেখে দিও আমার। ঠিক আছে স্যার। তারপর এই জেলা সাহেব অনেক কষ্ট করে কমণ্ডলকে এই ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাওয়াতে পারলেন। তারপর সবাই মিলে তাকে কমণ্ডলকে এই ফাঁসির মঞ্চের কাছে নিয়ে আসা হয়। সবাই মিলে ফাঁসির মঞ্চের কাছে তাকে নিয়ে আসা হলো। আর এই হচ্ছে এক লেখা, হ্যাঁ? সেই 4:55 ঝোলাতে হবে, হ্যাঁ? তখন থেকে বাচস্পতি মশাই যে কি অং বং চং বলছে কে জানে? আরে ও বাচস্পতি মশাই, তাড়াতাড়ি করুন। আমি বলছিলাম কি একটু তাড়া মারুন না, অনেক বেলা হয়ে যাচ্ছে। আরে ও বাচস্পতি মশাই, না ডাক্তার সাহেব না, আমার মতে বলছে তাড়া মারাটা ঠিক হবে না, কারণ আপনার বল উনি তো সরকারি পুরোহিত। হ্যাঁ সরকারি পুরোহিত। আরে মশাই, সময় তো আর সরকারি পুরোহিতের দিকে তাকিয়ে বসে থাকবে না, সে তো সময় হলেই ফুরুত করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আরে ও বাচস্পতি মশাই, আপনার হলো? ওহ, সব ঝামেলা করছে। এই, এই, আপনি মশাই অত্যন্ত অর্বাচীন। হ্যাঁ, দেখছেন একটা লোক পরে পরে চলে যাচ্ছে, ওকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছি না, মাঝখান দিয়ে শুধু বিরক্ত করে যাচ্ছে। আরে থামুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমার নামে খিস্তি করছিলেন, আমি শুনতে গেছি? হ্যাঁ, বেশি কথা না বলে তাড়াতাড়ি করুন, একদম সময় নেই, তাড়াতাড়ি করুন। বলছিলাম কি একটু ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলি আমরা, যত তাড়াতাড়ি সম্ভব ততই মিটিয়ে ফেলি। একদম। তারপর সবাই মিলে কমণ্ডলকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যায়। তার হাত দুটো পিছন দিক দিয়ে বাঁধা হয়, তার কালো কাপড়ের মুখোশ দিয়ে তারা সারা মুখটা ঢেকে দেওয়া হলো। জেলার সাহেব এবার কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণটি তাকে শোনান এবং আদালতে যে রায়ের বলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় সে রায়ের পূর্ণ বিবরণটিও তাকে পাঠ করে শোনান। তারপর কমণ্ডলকে ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয়। জেলার সাহেব এবার 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করল, আর যেই মাত্র উনি শূন্যে এসে পৌঁছল ফাঁসির দড়িতে টান পড়ে। কমণ্ডলের পায়ের তলা থেকে কাঠের পাটাতনটা সরে যায়, তার দেহটা শূন্যে ঝুলে পড়ে। আর এভাবেই কমণ্ডলের জীবনের শেষ আর আমাদের নাটকের শুরু। একটু দেখি আমি। Oh my God! He is still alive! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্পসিবল, অ্যাবসার্ড। কি বলছেন ডাক্তার? I swear, he is still alive! না 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 না, হতে পারে না।
ডাক্তার ডাক্তার নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। ভুল ভুল আমার হয় না। মানুষ মানুষ বাঁচবে কিনা তা হয়তো সঠিক টাইমে বলতে পারবো না, কিন্তু একটা মানুষ মারা গেছে সেটা আমি একদম ঠিক বলতে পারবো। হবেই তো, হ্যাঁ, মন্ত্র পড়ার সময় এত বাধা দেওয়া ও কাজকে একবারে সম্পূর্ণ হয় নাকি মশাই? এসব আপনার জন্য হয়েছে। একবারে হবে না মানে? হ্যাঁ, ওকে কি আবার ফাঁসিতে ঝোলাতে হবে নাকি? হ্যাঁ, ঠিক বলছেন, ওনাকে আবার থেকে ঝোলাতে হবে। কেন কি নিয়ম বলে। হ্যাঁ, হ্যাঁ, তো সব ঠিক আছে, কিন্তু ডক্টর, ইজ ইট রিয়েলি পসিবল? হ্যাঁ, ও মানে সাধারণত ফাঁসি হওয়ার 5 থেকে 10 মিনিট 5 থেকে 10 মিনিটের মধ্যে নারী বন্ধ হয়ে যায়, কিন্তু অবাক কর ব্যাপার, হি স্টিল অ্যালাইভ। ও মাই গড, কি করা যায় বলো তো? এই বাবু, ওই লাশটাকে নামিয়ে আনুন তো। এই তোমরা লাশটাকে নামিয়ে আনো। ওয়েল জেলার সাহেব, আপনি ওনাকে লাশ বলবেন না, হি স্টিল অ্যালাইভ। এই থামুন তো মশাই, একটা কাজ সুস্থ করে করতে পারেন না, আবার আইন দেখাচ্ছে। হ্যাঁ, এই ওকে নিয়ে আসুন সামনে। আস্তে আস্তে দেখে। এই জায়গাটা কেন এদিকে মাথাটা উঁচু রাখো, মাথাটা আস্তে আস্তে ভাই। এই ভ্রমণ কি করি বলো তো? হ্যাঁ, স্যার কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু স্যার একটা ছিল, আরে যদি আমরা সবাই মিলে ধরে এই নিয়েছে ফাঁসিটা লাগিয়ে 2-4টে হ্যাচকা দিলে তো হয়ে যাচ্ছে। না 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 বলবো না, তাতে আইনে আটকাবে। এ বাবা, আইন বলছে যে লোকটার ফাঁসি হচ্ছে সে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে তার কোন অপরাধের জন্য তার ফাঁসি হচ্ছে, আর ওর তো এখন কোনো জ্ঞানই নেই। আচ্ছা, আমি বলছিলাম কি, জল টল দিয়ে কোনো রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে পুরো ব্যাপারটা যদি প্রথম থেকে করানো যায়। প্রথম থেকে? ওরে বাবা, সে পান্তা ভাত থেকে? এই, না 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 আমার বাড়িতে না আর পান্তা ভাত নেই। আরে না 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 না, প্রথম থেকে করার কি দরকার আছে? প্রথম থেকে করার কোনো কিছু দরকার নেই। আমার মনে হয় কোনোভাবে ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা দরকার। তারপর কোর্টের বয়ান ওকে শোনানো দরকার, তারপর ফাঁসি ফাটে ঝুলিয়ে দিলেই চলবে। হ্যাঁ, ঠিক, ঠিক। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে না? আমি এখানে ঘাস কাটতে এসেছি, আমার একটু উপরে পাওনা অমনিতে মারা যাবে। ওসব বুঝি না মশাই, ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসুন, আমি আবার প্রথম থেকে মন্ত্র পড়ে শোনাবো। দোহাই দোহাই, আপনার ওই মুম্বাই অং বং চং শুনে বোধ হয় এ পানটা বেরোতে চাইছে না। হ্যাঁ, আর ওই মুম্বাই অঞ্চলে কাজ নেই। হ্যাঁ, এই ডক্টর সাহেব দেখুন তো কোনো রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। হ্যাঁ, আমার মনে হয় সেটাই সঠিক পথ। হ্যাঁ, দাঁড়ান, আমাকে দেখতে দিন ব্যাপারটা। কি করতে চলেছেন? আরে দাঁড়ান না মশাই, এতক্ষণ ধরে তো ফাঁসি দিতে পারলেন না। দাঁড়ান, সবুর করুন। ওনাকে দেখ। মার্চুয়ারি হেইও, আর্টিফিশিয়াল হেইও, রেসপিরেশন হেইও, হার্ট বন্ধ হেইও, হলে পরে হেইও, হার্টকে যে হেইও, চালু করে হেইও। এই রাম সিং, এক চেয়ার লেকে আও জলদি। যাও। বসাও ওকে, বসাও। এই ইধর বসাও। সাবধানে সাবধানে। হ্যাঁ, এবার ডাক্তার সাহেব, হ্যাঁ, আপনি ওকে বোঝান যে ও স্ত্রী চাপারানিকে খুন করার জন্য ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী আমরা ওকে ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, সেটা তো করতেই হবে। কমণ্ডল, ও ভাই কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমারই কিছু বলতেছেন?
আরে হ্যাঁ ভাই, তোমাকেই বলছি। তোমার নামই তো কমণ্ডল। কই আমার তো কিছু মনে পড়তেছি না। আরে পড়বে পড়বে, মনে পড়বে। আরে আমার সাথে একটু কথা বলবে, তবে না মনে পড়বে। আচ্ছা আমি এখানে কেন? আরে তোমার ফাঁসি হবে, তাই তুমি এখানে। ফাঁসি? ফাঁসি কি? ফাঁসি হচ্ছে শাস্ত্রসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। এই মশাই, আপনি খুন করাটা একটু বন্ধ করবেন? তো বেয়াদব লোক। ডাক্তার প্লিজ চালিয়ে যাও। ফাঁসি মানে হচ্ছে হ্যাং টিল্ডেড, আমৃত্যু ঝোলানো। তোমাকে আমরা ঝোলাবো। তো আমারে ঝোলালে কি হবে? তুমি মারা যাবে। মরা কি? বেঁচে না থাকা। এ, এ, আপনি তাহলে বলুন, আমি চললাম। বড্ড বাজে লোক আপনি। এই বাচস্পতি মশাই, আর একবার যদি খুব বলেন না, খুব খারাপ হয়ে যাবে, জানেন তো? ডাক্তার প্লিজ কন্টিনিউ। আরে মরা মানে বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা। এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ না? আমরা কি সবাই সত্যি সত্যি বেঁচে আছি? নাও, কি উত্তর দেবে দাও। জেলার সাহেব, আপনিও সেই। প্লিজ। আরে নিশ্চয়ই আমরা বেঁচে আছি। এই তো তুমি চেয়ারে বসে আছো। একটা মাওরা তো মাও, অফিসে এতগুলো কাঠপোকাওয়ালা কাঠের চেয়ার আছে, সেটা না এনে নিয়ে আসলে একটা প্লাস্টিক চেয়ার। একটা বসলেই মালুম পেত মরে আছে কি বেঁচে গেছে। কিছু চার্জশিট পাওয়ার যদি মতলব না থাকে না, তুমিও চুপ করে থাকো। যাও ডাক্তার প্লিজ কন্টিনিউ। এই বেঁচে আছি কমণ্ডল, আমরা সবাই বেঁচে আছি। এই তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কে গো? এ, আমি হলাম ডাক্তার। মানুষের সেবা করি, মানুষের প্রাণ বাঁচাই। আপনি মানুষের বাঁচান? হ্যাঁ, মানে ইউজুয়ালি, সাধারণত। তাহলে এতক্ষণ মরার কথা বলতেছিলেন কেন? জেলা সাহেব, বড্ড পেয়ারা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এই সবের মধ্যে আমার ঢোকা ঠিক হবে না। আপনারা দেখুন বাবা। শোনো তোমার আমাকে কথা বলছি। ওহে কমণ্ডল, চেনো আমাকে? না। চেনো না? না। ও হ্যাঁ, চিনবেই বা কি করে? তোমার তো আগে কোনোদিন ফাঁসি হয়নি। শোনো, আমি পঞ্চানন বাচস্পতি, বুঝলে? সরকারি পুরোহিত, পুজো করি। কি পূজা করেন? এই যেমন জেলের সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, অনুশাসন পুজো, আর আমাদের জেলার সাহেবের বাড়ির শনি পুজোটাও আমি করি। ও মশাই, ওটাকে আবার এর মধ্যে টানলেন কেন মশাই? হ্যাঁ, ওটা তো আপনার আনঅফিসিয়াল ডিউটি। আচ্ছা এখানে কি কোনো পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে ফাঁসি পুজো হবে। কই এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। সে কি বাবা, ঠাকুরকে খালি চোখে দেখা যায়? ঠাকুরকে তো উপলব্ধি করতে হয়। বলুন তো মশাই, ঠাকুরকে উপলব্ধি করতে হয়, যত সব বোমবাস্টিক কথাবার্তা। বলুন। ওই কমণ্ডল, ওই আমি ডাক্তারও নই, আর আমি ওই পুরুতও নই। আমি হলাম পুলিশ। পুলিশ? পুলিশ কি? পুলিশ হলো তারা, চোর ধরে যারা। না, ভুল বললেন। পুলিশ হলো তারা, এই পুরুষ তারা। আর একটা কথা বলে দেখুন, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। হ্যাঁ, ঘাট ধাক্কা ধরে বার করে দেবো? আমি সরকারি পুরোহিত, বুঝলেন? সরকারি কাজে এসেছি, এখান থেকে বের করে দেওয়ার এখতিয়ার আপনাদের কারণ নেই। আর একটা কথা বলে দেখুন না, এখতিয়ার আছে কিনা না বুঝিয়ে দেবো। একদম চুপ করে রাখবেন। হ্যাঁ কমণ্ডল, যেটা তোমাকে বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করার জন্য এখন তোমাকে ফাঁসিতে ঝোলাবো। সাপারানি? সাপারানি কেডা গো? আরে চাপারানি তোমার বউ।
তোমার মনে পড়ছে না? না, আমার কিছু মনে পড়তেছি না। মনে পড়ছে না? তা তুমি মনে করতে চাইছো না? দাদু বাবু, সত্যি বলতেছি, আমার কিছু মনে পড়তেছি না। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। কমল, কি করি? একটু ঘুরতে ঘুরতে যাও, কি করা যায় বলো তো? দেখ, তুই তো বোঝা যাচ্ছে না। অয়ন বাবু, না স্যার, আমার মনে হয় কি এভাবে হবে। অ্যাকচুয়ালি সেদিনকার ঘটনার একটা ভিডিক ডেসক্রিপশন ওকে দেওয়া দরকার, তবে যদি ওর কিছু মনে পড়ে। ঠিক কথা, বলো, ঠিক কথা, বলো। ঠিক কথা। পারলে আপনি দিন। হ্যাঁ, দিন দিন দিন। ঠিক আছে, চেষ্টা করছি। দেখ, দেখ। কমান্ডার, একটু মন দিয়ে শোনো। তোমার সেদিন যা যা হয়েছিল আমি বলছি, তুমি একটু ভালোভাবে শোনো। তোমার বাড়ি ছিল খড়দা, বাড়িতে ছিল তোমার অন্ধ বুড়ো বাপ, তোমার 2 ছেলে মেয়ে আর তোমার বউ চাপারার। সামনের একটা রোলিং মিলে তুমি কাজ করতে, মাইনে করে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদদোষ ছিল। তুমি প্রচন্ড নেশা করছি। বাড়িতে তোমার সুন্দরী স্ত্রী ছিল, কিন্তু তাও তোমার পাড়ায় যাওয়ার খুব অভ্যেস ছিল। তা হঠাৎ হঠাৎ একদিন তোমার কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিল। তো কারখানার মালিক সেই জন্য কারখানা বন্ধ করে দিল। তোমার সংসারে অভাব দেখা দিল, কিন্তু তুমি তো নেশাখোর, পয়সার জোগাড় তো তোমাকে করতেই হবে। কারখানার গেটের সামনে তোমাদের ইউনিয়ন লিডাররা তোমাদের উস্কে দেওয়ার জন্য বক্তৃতা করছিল। তখন তখন তোমার নেশা করার ইচ্ছে, কিন্তু পকেটে তো তোমার পয়সা নেই। তুমি কাবলিওয়ালার কাছে গেলে, কাবলিওয়ালা তোমাকে পয়সা দিল না, কিন্তু তোমার এক বন্ধু তোমাকে মদ খাওয়ায়। তুমি মদের নেশায় টং হয়ে বাড়িতে ফিরলে। বাড়িতে ফিরে দেখছো তোমার অন্ধ বুড়ো বাপটা বসে আছে। তুমি তাকে মদ খাবার জন্য পয়সা চেয়ে তাকে গালাগালি শুরু করলে। এই সময় চাপা তোমাকে বাধা দিল। তারপর দেখলে যে তোমার ছেলে মেয়েগুলো বসে সামনে ভাত খাচ্ছে। তুমি প্রচন্ড রেগে গেলে, বললে আমার মাল খাওয়ার পয়সা নেই, তোর ভাত খাচ্ছিস। চাপা চাপা ছুটে তখন ছিল ওখানে। তুমি যেই ছেলে মেয়েগুলোকে মারতে গেলে তখনই চাপা তোমাকে বাধা দিল। তুমি শুনলে না, তুমি তখন চাপার কাছে পয়সা চাইলে মদ খাবার জন্য, চাপা দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিয়ে বললে এই থালাটা বিক্রি করে আমি মদ খাবো। চাপা বাধা দিল। তুমি না শুনে চাপার উপর ঝাঁপিয়ে পড়লে, চাপার গলাটা টিপে ধরলে, চাপার ছটফট করতে করতে মরে গেল। কি শুনলে? শুনলে সব কথা? তোমার তোমার কি কিচ্ছু মনে পড়লো? না। अरे अरे भाई, हिंदी में बताने से कुछ फायदा होगा क्या? আরে ধর মাওড়া, দেখছিস বাংলাতে কাজ হয় না, আবার হিন্দি। ঝামেলায় পড়লাম তো। এই কমল, কি করা যায় বলো তো? কি করা যায় এই অবস্থায়? স্যার, আমার একটা মাথার মধ্যে একটা আইডিয়া এসছে। হ্যাঁ, দেখুন, বলো বলো কি আইডিয়া শুনি। বলছিলাম স্যার, এই তো অহিনবাবু এত সুন্দর ডিসক্রিপশনটা দিল, হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা একটু সুন্দরভাবে করে দেখাতে পারি। মানে কি বলতে চাইছো তুমি? মানে বলতে চাইছি যে ও যে একটা জিনিস, পুরো জিনিসটা যে গুছিয়ে বললো, সেই জিনিসটা আমরা প্রপার একটা নাটকের মতন করে দেখালাম। কেউ আমাদের মধ্যে একজন কমন লোক থাকলো, কেউ ওর বাবা থাকলো, আর তারপর সেদিনকে পুরো ঘটনাটা ওর সামনে যদি করে দেখায়, হতে পারে যদি কিছু মাথায় ঢুকুক। নট এ ভেরি ব্যাড আইডিয়া। ডক্টর, কি মনে হচ্ছে কাজ হতে পারে? হ্যাঁ, না, আমার মনে হয় একটা চান্স নেওয়া যেতেই পারে। তো বেশ তো, তাহলে শুরু করা যাক। করা যায়? শুরু করা যাক, হ্যাঁ? একদম। আরে কমল, এই তোমার তো অ্যাক্টিং ভালোই আছে। তুমি ওর পুরো বাপটা সাজো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ওই অহিন বাবু, হ্যাঁ বলুন। আপনি কমন্ডল
হ্যাঁ ঠিক আছে। আর এই যে তোমরা দুই ছেলে মেয়ে, ঠিক আছে? আর ডাক্তার সাহেব আপনি না ওই 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 চাপারানিটা করুন। হ্যাঁ এই, কে? আমি হ্যাঁ? এ, পাগল হয়েছেন নাকি? কেন? এই ডাক্তারের বেশে চাপরানি খেপে গেছেন নাকি? আমি তার থেকে বড় একটা ভালো আইডিয়া দিচ্ছি। বলো। আপনি না এই বাচস্পতি মশাইকে চাপরানি করে দিন। হ্যাঁ, মানাবে ভালো। আর আর দেখুন এই যে নামাবলিটা আছে না, এটা শাড়ির কাজেও লেগে যাবে। এই, ঠিক, 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 ঠিক। এই পারফেক্ট আছে। একদম ঠিক, একদম ঠিক। এসব এসব কাজ আমাদের হবে না মশাই। আমার কাজ হচ্ছে মন্ত্র পড়া, বাস। এই শুনুন, সরকারি কাজে না ওই আমার কাজ আপনার কাজ বলে কিছু হয় না। নিন নিন শুরু করুন। আমি করবো না, বাস। আপনাকে করতে হবে ব্যাস, না করলে ওই আপনার নামে আমি রিপোর্ট করবো ব্যাস। হ্যাঁ স্যার, বলছি কি আপনাদের মতো আমাদের মধ্যেও গন্ডগোল। কি হলো তোমাদের আবার? আরে বলি কি, এই লোকটির এক ছেলে আর এক মেয়ে। হ্যাঁ আমি বেটা রাম সিংকে বললাম হ্যাঁ। মেয়েটির রোল করতে, হ্যাঁ। তো বেটা তো রাজিই হচ্ছে না। नहीं नहीं हम जनाबा का काम नहीं करेंगे। বলো না, এরকম হড়বড় করো না। দাঁড়াও 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 মহিন বাবু, হ্যাঁ বলুন। ওদের ওই ছেলে মেয়েদের বয়সের স্টেজটা একটু বলুন তো কি আছে? বড় মেয়েটা 7 বছর, আচ্ছা আর ছোটটা হামাটা ছোটটা হামাটা। তো ঠিক আছে, তাহলে কেষ্ট সিনিয়রিটি হিসাবে তাহলে তুমি ওর মেয়েটা, হ্যাঁ, আর রাম সিং তুমি ছেলেটা। হ্যাঁ, আর ঝামেলা বাদ করো, শুরু করো। হ্যাঁ শুরু করো, আর একে সাইডে সরিয়ে দাও একটু। হ্যাঁ, এই যে কমন্ডল, একটু আসো। দেখতে পাই। এই না কেষ্ট আর রাম সিং একটু সরিয়ে দাও তো। এই বসো, বসো, ওখানে বসো। হ্যাঁ, হ্যাঁ, চলো। কমন্ডল, তুমি বসে বসে দেখবে আমরা কি করছি, ঠিক আছে? নাও শুরু করো। বসে যাও তোমরা, বসে যাও। কমল আরে বসছি স্যার, দাঁড়ান 2 মিনিট দিন স্যার। এই বাপরে, তাড়াতাড়ি করো, সকাল হয়ে গেলে তো আবার হয় চাকরি নাকি? যাবে। মশাই, আরে, তাড়াতাড়ি দাঁড়ান, শুরু করো। দাঁড়ান, স্যার, দাঁড়ান। বয়স হয়ে গেছে। ঠিক আছে। এই ক্যারেক্টারের মধ্যে করতে হবে। মহেশবাবু, শুরু করুন, শুরু করুন, মহেশবাবু, শুরু করুন, শুরু করুন। এই চলো। আমি ইউনিয়নের লিডার ওই কারখানার গেটের বাইরে দাঁড়িয়ে বক্তৃতা করছি। হ্যাঁ দিন, দিন, স্যার, দিন, দিন। বন্ধুগণ, আজ 1 মাস হলো কারখানা বন্ধ। মালিক বলেছে, এ কমল, মালিক কি বলেছে? স্যার, মালিকরা যা বলে থাকে তাই বলেছে। মালিকরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু আমরা এই কারখানা খোলাবই, সে কারখানা থাক আর না থাক। বন্ধুগণ, আমাদেরকে তালগাছের মতো মাথা উঁচু করে রাখতে হবে। এই রবীন্দ্রনাথ আমার ছোট পোকার বইয়ের এক পাতায় বলেছে, ওই তাল গাছ ওই এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বন্ধুগণ, আমাদের এই তাল গাছের মতো আকাশে উঁকি মারতে হবে। আমাদের নেতা যুগ যুগ জিও, বন্দে মাতরম। ওফ! এই বাবুদের বক্তৃতা তো শুনে শুনে আর গানটা একবার মুছে গেল। আমার একটু মাল খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু পাই কোথায়? এই রমত বা কাবলিওয়ালা না? ও রমত ভাই, রমত ভাই! আরে কি খবর কমল বাবু? আর খবর কেমন আছে? একদম ভালো নেই, একদম ভালো নেই। ভীষণ ভীষণ বিপদের মধ্যে আছে, বুঝলেন না? আমাদের কারখানা তো প্রায় 1 মাস হলো বন্ধ আছে। তাই তো তোমার কাছে এসেছি। ও, আমার কাছে? আমার কাছে কেন এসছো? যদি কিছু টাকা ধার দাও। টাকা? টাকা ধার দেবো তোমাকে? তুমি শুধবে কি করে? কারখানা খুললেই শুধু দেবো। আরে তোমার কারখানা খুলবে না রে বাবা, খুলবে না। আরে আজ না হয় কাল, কাল না হয় আরেকদিন খুলবে তো। আরে যখন খুলবে তখন দেব, যত টাকা চাইবে তত টাকা দেব। জয় হিন্দ, জয়
কি ডাক্তার ডাক্তার দিলেন সব মার্ডার করে, দিলেন সব মার্ডার করে। আবার কি আরে যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে না। দূর মশাই কি যে বলেন, কিন্তু আমি তো জানতাম। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেচে বেচে হিং বেচে হিং বেচে। এই, যে কথাটা আপনি জানেন না সে কথা নিয়ে বেশি ফরওয়ার্ড করবেন না তো। হ্যাঁ আরে মশাই, আপনি আমার থেকে বেশি জানেন। আমি নিজে আবার আপনি নিজে দেখেছেন যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে? হ্যাঁ আরে শুধু দেখেছি নয়, নিয়েছি। আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময় আমি টাকা ধার নিয়েছি। দেখবেন আরে ঠিক আছে ঠিক আছে, ওইটা একটা এত মাইনার পয়েন্ট নিয়ে আমরা কেন আবার ঝামেলা করছি বাবা, এগোই না একটু এগোই। সেই ভালো সেই ভালো। আর এই যে মহিন বাবু, হ্যাঁ আরে ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। এত সফিস্টিকেটেড কথাবার্তা এই কমন্ডলের মতো লোকেদের মুখে মানায় না। বলছে কি একটু ওই কিস্তি টিস্তি করুন। সরি স্যার, কিস্তি আমি করতে পারবো না। মানে কেন? আমার দিব্যি দেওয়া আছে। দিব্যি? হ্যাঁ দিব্যি। কিসের দিব্যি? আর বলবেন না, তখন যখন প্রথম চাকরিতে ঢুকেছি হ্যাঁ। তখন আমার মুখ দিয়ে এত বাজে কথা বেরিয়ে আসতো যে বলার না। তারপর বিয়ে করলাম, বিয়ে করেছি, প্রথম শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এবার শাশুড়ির সঙ্গে দুপুরবেলায় বসে গল্প করছি। মেয়ের গুণগান করছে, হঠাৎ দুখানা কাঁচা খিস্তি বেরিয়ে এলো। তারপর স্ত্রী যা অশান্তি করলো না বলার নয়। শেষে দিব্যি দিল, যদি আর কোনোদিন খিস্তি উচ্চারণ করেছো তুমি আমার মরা মুখ দেখবে। কেমন মশাই? তাহলে চাকরি ছেড়ে না ওই পাঠশালা খুলে বসুন গে। থাক, ওসব মানতে হবে না, আপনি চালিয়ে যান চালিয়ে যান। সরি স্যার, তাতে আমার পক্ষে ওই কিস্তি দেওয়া পসিবল নয়। তাতে আমি একটা কথা বলছি যে কমন্ডলের রইটা আপনি কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন, টু মেক দ্য রোল মোর রিয়েলিস্টিক, কিস্তি তো দেওয়া উচিত। আর স্যার আপনার তো ওটা ভালোই আসে। এ মশাই, বাজে কথা বলে কিন্তু আমি থাকবো না, চলে যাবো, বলে দিল। কেমন তো মশাই? হ্যাঁ, এই চাকরি করতে এসে এত পিটপিটানি করলে চলে না, ঠিক আছে? নিন, ঠিক আছে, আমি কমন্ডলের রোলটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, এই কিস্তিটা না হয় আমি একটু কমই মারবো। হ্যাঁ, নিন, শুরু করুন শুরু করুন শুরু করো সব। হ্যাঁ কিরে কোকা এলি, হ্যাঁ, তাই করিস কোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানো না কি ধান্দায় ঘুরি আমি? হ্যাঁ, কোন ধান্দায় ঘুরিস রে কোকা? রাবণের যাত্রার পুষ্টি জোগাড় করতে যাই রে বুড়ো। এই শোনো, আমি মাল খাবো, আমার টাকা লাগবে, টাকা দাও। এ টাকা টাকা আমি কোথায় পাবো রে কোকা? কোথায় পাবে আমি কি জানি? আমি মাল খাবো, আমার টাকা লাগবে, আমার টাকা দাও, ব্যাস। আমার কাছে কোনো টাকা নেই রে কোকা। এই কেন? আমার যখন চাকরি ছিল তখন তো রোজ পকেট থেকে তুমি টাকা সরাতে, সেই টাকা কোথায়? হ্যাঁ, এই তোর মতো বলছি কোকা, আমি তোর কোনো টাকা সরাইনি রে। এই ফের মিথ্যে বলছো বুড়ো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখিনি। হ্যাঁ, দেখে তো ছিলি, কিন্তু তাও তো কিছু করতে পারিনি। অন্ধ মানুষ রে, আন্দাজে আন্দাজে যেটা তোর পায়জামা ভেবে খাতরাচ্ছিলাম সেইটা বেরোলো বৌমার ছায়া। ওরে বাবা, ওদের পকেট তো থাকে না। ওসব জানি না, আমি মাল খাবো, আমার টাকা দাও, দাও। আমার কাছে টাকা নেই রে কোকা। টাকা দিতে পারবে না তো বাপ হয়েছিল কেন? হ্যাঁ, বাপ হয়ে ছেলেকে দুপাত্র মাল খেতে দিতে পারবে না তো জন্ম দিয়েছিল কেন? হ্যাঁ, ও মা, কেমন ধরনের কথা! হ্যাঁ, ওরা বাবার সাথে এমন ভাবে কথা বলে না কি লোকে? তুই চুপ করে যাক। চুপ করবো কেন শুনি? বাবা চাল এনেছো? না না, চাল আটা ডাল এনেছো? পাইনি। না না, আটাও পাইনি। तो हम क्या खाएगा? কি রে? ওর এক মেয়ে বাঙালি,
और ছেলেটা हिंदुस्तानी हाँ तुम्हारा बुद्धि शुद्धि काम होगा तुम कुछ नहीं बोलेगा तुम जब बोलेगा तब सिर्फ कांदेगा ठीक है हाँ চালানোনে আটানোনে আচ্ছা খাবো কি আমার মাথা খা আমার মাথা যে না মাথা ও ওর পুরো মাথা ওই মাথার আবার খাবো কি বাচস্পতি এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে কেন মশাই পার্সোনাল এটা হতে যাবে কেন যে কথা যে উত্তর আমি জানি আপনি আমার আড়ালে বলে বেড়ান এই জেলা সাহেবের মাথায় গোবর পোড়া আছে হ্যাঁ আরে মশাই ওটা তো আপনার পত্নীরই কথা উনি তো বলেছেন আপনার মাথায় গোবর ভর্তি আমি তো শুধু প্রচার করেছি মাত্র বড় তেজর লোক তো মশাই হ্যাঁ সামনাসামনি বলার সাহস নেই তাই মৌকা পেয়ে শুনিয়ে দিলেন হ্যাঁ ঠিক আছে আমিও এর শোধ তুলবো হ্যাঁ কি বললি রে হ্যাঁ আমার মাথায় গোবর পোড়া এই তোর বাপের মাথায় গোবর পোড়া হ্যাঁ পাতলে কথা বলবি না কিন্তু বলে দিলুম কেন কি করবি মারবি আমাকে মারবি ও ঝগড়া করো না ভয় পাচ্ছে ও খোকা, ও বউ, কি হলো রে তোদের? এই তো সব কথায় কাজ কি রে বুড়ো তুই চুপ করে থাক মিছে কথা শুনে কান ফেলে যায় পুরো বাপ কাকে কিনে বলে চুপ করে থাক এই তুই চুপ করবি এই ছেলে চুপ করবো কেন চুপ করবো শুনি বাদ দেবার কেউ নয় কিল মারার কষে তবে রে তবে রে আরে ধুর এরকম হিরে গলা কান্না করলে কারোর একদিনের মুখ থাকে হ্যাঁ अरे राम सिंह तुम्हारा बुद्धि शुद्धि कब होगा हाँ? कब होगा अरे बांगाली ছেলে কাঁদার সময় হায়রাম হায়রাম করতে হয় হ্যাঁ ফির শুরু করো স্যার আমি বলছিলাম কি এই আমাদের এই নাটক অনেকক্ষণ হলো একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে ওর কিছু মনে পড়েছে কিনা ঠিক বলেছেন ডাক্তার দেখুন তো ওনার সব কি মনে পড়লো কিনা তা অবশ্য ঠিক বলেছেন ব্যাপারটা একটু দেখা যেতে পারে এই বুদ্ধি তো মাথায় আছে না স্মৃতি শক্তি যদি ফেরে ও বাবা কমন্ডল কিছু মনে পড়লো না, এই দেখো কাণ্ড কইলো কাম কিচ্ছু ফেরেনি সরি জেলা আরে মশাই চালিয়ে যান ভালোই তো মজা হচ্ছে হ্যাঁ সে বাল্যকালে যাত্রাপাঠ করেছিল মশাই প্রতিভাটা মরেনি দেখছে আপনার কি মশাই আপনার কি পেছন ফাটছে তো আমার জানেন কত কষ্ট করে মুখস্থ করে এই ডায়লগগুলো বলতে হচ্ছে আমাকে হ্যাঁ কেন মশাই স্বামী স্ত্রীর এই সংলাপ তো সবারই মুখস্থ থাকা উচিত বলছি সবার ঘরেই তো পত্নী আছে নাকি শুনুন আমার ঘরে বসতে থাকলেও ওনার সাথে আমার ঝগড়া হয় না উনি আমাকে খুব স্নেহ করে আপনি হাসলেন কেন আমি বাবু হ্যাঁ স্নেহ কথাটা ঠিক এখানে প্রযোজ্য নয় ওটা একটু বড়দের ক্ষেত্রে আপনি জানেন না আপনাদের বৌদি আমার থেকে 3 বছরের বড় ও নিন শুরু করা যাক শুরু করো বাপ দেবার কি হলো কি মানে কোষাই যেখানে ভাত খেতে পারবি সেখানে চলে যা না যাবই তো যেদিকে দুজকটা সেই দিকে চলে যাবো যেতেই তো পারিস যে তোকে মাথার টিপি দিয়েছে তোর বাপের ক্ষমতা থাকলে নিয়ে যাক না তোকে কেন বাপ নিয়ে যাবে কেন বিয়ে করার সময় বাপের পা ধরে তো শিখেছিলে আমাকে বিয়ে করার জন্য আমার পয়েই গেছিল তোর বাপই আমার পায়ে করেছিল হ্যাঁ ও মা কি মিথ্যে কথা হ্যাঁ মুখ খসে পড়বে তোমার আমার বাপ সম্পর্কে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে এবার নাম মেরে থাকা যায় বলুন হ্যাঁ আরে না এই সমস্ত ব্যাপারটি আপনি গন্ডগোল করে দিলেন ধ্যাৎ, কেন কি হলো আবার আরে প্রথম দেখেই আপনি চাপার উপর ঝাঁপিয়ে পড়ছেন কেন করবো না না আরে আপনি মেন চাপার কাছে মদ খাওয়ার পয়সা চাইবেন চাপা দিতে চাইবেন না তখন সামনে পড়ে থাকা থালা নিয়ে আপনি বলবেন যে এই থালা বিক্রি করে আমি মদ খাবো চাপা তাতেও বাধা দেবে তখন আমি চাপার গলার টিপে ধরবেন ও। আগের থেকেই থাকি ঠিক আছে ওরে বাবা এখনো এত কাণ্ড বাকি আরে জেলা সাহেব একটু আস্তে চাপাবেন মশাই বড্ড ব্যথা লাগে হ্যাঁ
দেখুন অ্যাক্টিং করার সময় আমার কিরকম মুড এসে যাবে আমি কোনো কথা দিতে পারছি না। হ্যাঁ দিন শুরু করো। হ্যাঁ এই আমার বাপ সম্পর্কে মিথ্যা কথা বললে ওকে পোকা পড়বে তোমার। এই চুপ করে থাক, তুই চুপ করে থাক। ওগো কিছু বাচ্চাদের কিছু খেতে দাও। কি দেবো বাবা, ঘরে তো কিছুই নেই। যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতেও পারে না। ও ভারী ভোগ লাগবে। নেহাত আমার মতো সতী লোককে পেয়েছিলে, অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। সত্যি সত্যি তুই যদি সত্যি হবি তাহলে তোর ওই ছোট ছেলেটা মেরো ভাষায় কথা বলে কেন? হ্যাঁ এই থাকবোই না আমি বাড়িতে এখানে। এই তোর কাছে যা টাকা আছে আমাকে দে, আমাকে দে। আমার কাছে একটু টাকা নেই বলে দিলুম। ওই তো থালা আছে, ওই থালাটাই দে আমাকে, থালা। এই থালা তুমি চোখ দেবে না, এটা না বিয়ের দানের থালা। নিকুচি করে যাবে থালা, ওই থালাই আমি দেবো রে। ও বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, উঠুন। ও দেখুন কমন্ডল কেঁদেছে। ও বাচস্পতি মশাই, উঠুন উঠুন। ও স্যার, এ বাচস্পতি মশাই উঠছে না। জলদি আসুন। এ দেখুন উঠছে না, হিলছে না, কিছু করছে না। এই ডাক্তার দেখুন তো কি হলো। এখানে আবার কি হলো? দেখুন, এই দেখুন। এইখানে সামলাচ্ছি, এইখানে আরেক কাণ্ড। কি কি? দেখুন, ঘটছে না। সরুন 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 সরুন, দাঁড়ান। এ, ঠিক আছে সব? আরে দাঁড়ান দাঁড়ান। Oh my God! He is dead! He is dead! Oh my God! হতেই পারে না। এই না 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 বাচস্পতি মশাই, এই ইয়ার কি হচ্ছে নাকি মাইরি? আরে মশাই উঠুন না, বিশ্বাস করুন বিশ্বাস করুন, ওর গলা আমি আস্তে চিপে ধরেছিলাম, ও মরেনি। মাইরি বলছি ও মরেনি। এই ডাক্তার প্লিজ দেখুন না, আপনার ওই ওই এই ওটা যদি আবার আবার করা যায়। ও কোনো লাভ নেই, দেখো কোনো লাভ নেই। He is already dead. Dead. না 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 ঠিক নয়। আরে ও বাচস্পতি মশাই, ও ভাই আমার, ওঠ না। আরে ওঠ কেন সালা? কি রে ভাই ওঠে না কেন? কি আপনারা আমার দিকে তাকাচ্ছেন কেন ভাবে এরকম? আরে ওকে আমি মারিনি, বিশ্বাস করুন। ওর ওপর আমার কোনো রাগ ছিল না। ওই যা একটু খ্যাচ খ্যাচ করতাম ওই তার ওই সংস্কৃতের জন্য। আমি ছোট বয়সে সংস্কৃতে ফেল করতাম, এই সংস্কৃতে বলার লোক দেখলে না আমার মাথায় রক্ত উঠে যায়। কিন্তু কিন্তু তার জন্য আমি ওকে মারিনি, বিশ্বাস করুন। ও মনে নেই। আরে ও বাচস্পতি মশাই ওঠ না রে, ওঠ না। কমলবাবু, বলুন স্যার। এই ঘটনাটা আমাদের হেডকোয়ার্টার্সে ফোন করে জানানো দরকার। না 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 ঠিক না বলছেন স্যার, ঠিক বলছেন। না 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 একদম না। আমাদের আপনি ডাক্তার ডাক্তার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? দেখুন, এটা তো সিম্পল কেস অফ মার্ডার। এই না 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 এটা মার্ডার না। এটা মার্ডার। না 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 মার্ডার নয়। এটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে? নয় না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি তো ওকে আসতে ওর উপর চেপেছিলাম, কি করে জানবো আমাকে ফাঁসানোর জন্য মরে যাবে? এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে তাহলে তো কমন্ডলের বেলাতেও তো এটা অ্যাক্সিডেন্টই হতে পারতো। আরে না মশাই, দুটো ক্ষেত্রে মোটিভ সম্পূর্ণ আলাদা। কমন্ডল ওর বউ চাপানকে গলা টিপে খুন করেছে, আর এখানে বাচস্পতি মরে গেছে। আরে তাহলে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছে? ওরে বাবা রে, আমি যে কি বলছি কে জানে। এই ডাক্তার প্লিজ আমাকে বাঁচান, আমাকে। আপনাকে আপনাকে আমি বাঁচাবো? আপনার কি অসুখ হয়েছে যে আপনাকে আমি বাঁচাবো? তাই তো, কে বাঁচাবে আমাকে? এই কমন্ডল তুমিই পারো আমাকে বাঁচাতে। তুমি তো সাক্ষী বলো, তোমাকে
তোমাকে বোঝানোর জন্যই তো আমি ওর গলাটা আস্তে করে চেপে ধরেছিলাম। তুমি তো সব দেখেছো, তুমিই সাক্ষী। ওকে আমি মারিনি, বলো, ওকে আমি মারিনি। হ্যাঁ, অবাক ব্যাপার, আপনি তাকে সাক্ষী মানছেন, একটু পরে ওর সব কিছু মনে পড়ে যাবে, তখন তো আমরা ওকে ফাঁসিতে ঝোলাবো। তাই তো, তাই তো। এই না না না, কমণ্ডল কমণ্ডল, এই তোমার না কিচ্ছু মনে পড়েনি। ভগবান করুন যেন তোমার কিচ্ছু মনে না পড়ুক। হ্যাঁ, তুমি সব ভুলে যাও। তুমি কমণ্ডল না, তুমি তোমার চাপারানিকে খুন করেনি, চাপারানিকে খুন করেনি। ও সব ভুলে যাবে, সব ভুলে যাও, ভুলে যাও। কেন ব্যস্ত হচ্ছে? একটু আগে তো আপনি বলছিলেন যে ওর সবকিছু মনে পড়ে যাক, এখন বলছেন ভুলে যা। আরে মশাই, তখন তো আমার চাকরি বাঁচানোর দরকার ছিল, এখন তো আমার জীবন নিয়ে সংসার। কমলবাবু, হ্যাঁ স্যার। আপনি হেডকোয়ার্টার্সে একটা ফোন করুন, না 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 না, সমস্ত ব্যাপারটা জানান। এই না, জানাচ্ছি, স্যার। না, তোমার- Sorry, sir. Sorry, sir. না, না, চালিয়ে না, তো ভাই আমার, তোমাকে আমি কত ভালোবাসি বলো, তুমি এরকম করো না ভাই। সরি স্যার, সরি স্যার, সরি। কেউ কেন আমার কথা বিশ্বাস করছে না, কেউ কেন? কেষ্ট, মেম সাহেবকে বলে দিও ও গোল আর করতে হবে না, ও গোল আর করতে হবে না, ও গোল আর করতে হবে না। ডক্টর সাহেব, ও ডক্টর সাহেব, আরে বন্ধুর এখনো মশাই গিয়েছিলেন তো কিছুক্ষণের জন্য। এটা আবার কি কথা? মানে যেই দেখলাম জেলার সাহেব গলাটা জোরে টিপে ধরেছেন, বুঝতে পেরেছি উনি মুডে চলে এসেছেন। তাই সাথে সাথে 64 নম্বর যোগাসনটা প্রয়োগ করে দিলাম, বুঝলেন? আপনার জন্য স্বেচ্ছা মিষ্টি যোগবল, বুঝলেন? যোগবল আপনিও করুন। আপনি আর দাঁত বের করে হাসবেন না তো, ইচ্ছা করছে আপনার এই দাঁতগুলো পটপট করে উপরে ফেলে। ঠিক আছে, এই বাবু, হ্যাঁ, বলুন। ওনার জ্ঞানটা ফিরেছিল বলে বলছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন তো, মনে মনে পড়লো। মনে পড়েছে, মনে হয় কিছু মনে পড়েছে, দেখুন। কমণ্ডল, তোমার মনে পড়েছে কিছু? হ্যাঁ গো বাবুরা, আমার সব থানার গেটের সামনে তোমাদের ইউনিয়ন লিডাররা তোমাদের উস্কে দেওয়ার জন্য বক্তৃতা করছিল। তখন তখন তোমার নেশা করার ইচ্ছে, কিন্তু পকেটে তো তোমার পয়সা নেই। তুমি কাবলিওয়ালার কাছে গেলে, কাবলিওয়ালা তোমাকে পয়সা দিল না, কিন্তু তোমার এক বন্ধু তোমাকে মদ খাওয়ায়। তুমি মদের নেশায় টং হয়ে বাড়িতে ফিরলে। বাড়িতে ফিরে দেখছো তোমার অন্ধ বুড়ো বাপটা বসে আছে। তুমি তাকে মদ খাওয়ার জন্য পয়সা চেয়ে তাকে গালাগালি শুরু করলে। এই সময় চাপা তোমাকে বাধা দিল। তারপর দেখলে যে তোমার ছেলে মেয়েগুলো বসে সামনে ভাত খাচ্ছে। তুমি প্রচন্ড রেগে গেলে, বললে আমার মাল খাওয়ার পয়সা নেই, তোর ভাত খাচ্ছিস? চাপা চাপা ছুটে তখন ছিল ওখানে। তুমি যেই ছেলে মেয়েগুলোকে মারতে গেলে তখনই চাপা তোমাকে বাধা দিল। তুমি শুনলে না, তুমি তখন চাপার কাছে পয়সা চাইলে মদ খাবার জন্য, চাপা দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিয়ে বললে এই থালাটা বিক্রি করে আমি মদ খাবো। চাপা বাধা দিল। তুমি না শুনে চাপার উপর ঝাঁপিয়ে পড়লে, চাপার গলাটা টিপে ধরলে, চাপার ছটফট করতে করতে মরে গেল। কি শুনলে? শুনলে সব কথা? তোমার তোমার কি কিচ্ছু মনে পড়লো না। अरे अरे भाई, हिंदी में बताने से कुछ फायदा होगा क्या? আরে ধর বাবরা, দেখছিস বাংলাতে কাজ হয় না, আবার হিন্দি। ঝামেলায় পড়লাম তো। এই কমল, কি করা যায় বলো তো, কি করা যায় এই অবস্থায়? স্যার, আমার একটা মাথার মধ্যে একটা আইডিয়া এসছে। এটা দেখুন। বলো বলো, কি আইডিয়া শুনি। বলছিলাম স্যার, এই তো অহিনবাবু এত সুন্দর ডিসক্রিপশনটা দিল, এই জিনিসটা যদি আমরা একটু সুন্দরভাবে করে দেখাতে পারি। মানে কি বলতে চাইছো? মানে বলতে চাইছি যে ও যে একটা জিনিস, পুরো জিনিসটা যে গুছিয়ে বললো, সেই জিনিসটা আমরা প্রপার একটা নাটকের মতন করে দেখালাম। কেউ আমাদের মধ্যে একজন কমণ্ডল সাজলো, কেউ ওর বাবা সাজলো, আর তারপর সেদিনকে পুরো ঘটনাটা ওর সামনে যদি করে দেখায়, হতে পারে যদি কিছু মাথায় ঢুকুক। নট এ ভেরি ব্যাড আইডিয়া। ডক্টর, কি মনে হচ্ছে কাজ হতে পারে? হ্যাঁ,
না আমার মনে হয় একটা চান্স নেওয়া যেতেই পারে। তো বেশ তো, তাহলে শুরু করা যাক। করা যাক। শুরু করা যাক, হ্যাঁ? তাহলে কমল, এই তোমার তো অ্যাক্টিং ট্যাক্টিং ভালোই আছে, তুমি ওর পুরো বাপটা সাজো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ওই অহিন বাবু, হ্যাঁ বল। আপনি কমন্ডল, হ্যাঁ? ঠিক আছে। আর এই যে তোমরা দুই ছেলে মেয়ে, ঠিক আছে? আর ডাক্তার সাহেব আপনি না ওই 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 চাপারানিটা করবেন, হ্যাঁ? এই, কে? আমি? হ্যাঁ। এ, পাগল হয়েছেন নাকি? কেন? এই ডাক্তারের বেশে চাপরানি খেপে গেছেন নাকি? আমি তার থেকে বড় একটা ভালো আইডিয়া দিচ্ছি। বলো। আপনি না এই বাচস্পতি মশাইকে চাপরানি করে দিন। হ্যাঁ, মানাবে ভালো। আর আর দেখুন এই যে নামাবলিটা আছে না, এটা শাড়ির কাজেও লেগে যাবে। ঠিক, 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 ঠিক। এই পারফেক্ট আছে। একদম এই ঠিক, একদম ঠিক। এসব এসব কাজ আমাদের হবে না মশাই, আমার কাজ হচ্ছে মন্ত্র পড়া বাস। এই শুনুন, সরকারি কাজে না ওই আমার কাজ আপনার কাজ বলে কিছু হয় না। নিন নিন, শুরু করুন। আমি করবো না বাস। আপনাকে করতে হবে ব্যাস, না করলে ওই আপনার নামে আমি রিপোর্ট করবো ব্যাস। হ্যাঁ, স্যার, বলছি কি আপনাদের মতো আমাদের মধ্যেও গন্ডগোল। কি হলো তোমাদের আবার? আরে বলি কি, এই লোকটির এক ছেলে আর এক মেয়ে। হ্যাঁ, আমি বেটা রাম সিংকে বললাম হ্যাঁ। মেয়েটির রোল করতে, হ্যাঁ। তো বেটা তো রাজিই হচ্ছে না। नहीं नहीं, हम जमाना का काम नहीं करेंगे। বলো না, এখন হরবার করো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মহিন বাবু, হ্যাঁ বলুন। ওদের ওই ছেলে মেয়েদের বয়সের স্টেজটা একটু বলুন তো কি আছে? বড় মেয়েটা 7 বছর, আচ্ছা, আর ছোটটা হামাটা ছোটটা হামাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কেষ্ট সিনিয়রিটি হিসাবে তাহলে তুমি ওর মেয়েটা, হ্যাঁ? আর রাম সিং তুম ছেলেটা, হ্যাঁ? আর ঝামেলা বাদ করো, শুরু করো, হ্যাঁ? শুরু করো। আর একে সাইডে সরিয়ে দাও একটু। হ্যাঁ, এই যে কমন্ডল, একটু আসো। দেখতে পাই। এই না কেষ্ট আর রাম সিং একটু সরিয়ে দাও তো। এই বসো বসো ওখানে বসো। হ্যাঁ হ্যাঁ, চলো। কমন্ডল, তুমি বসে বসে দেখবে আমরা কি করছি, ঠিক আছে? নাও শুরু করো। বসে যাও তোমরা, বসে যাও। কমল, আরে বসছি স্যার, দাঁড়ান 2 মিনিট দিন স্যার। এই আপনার তাড়াতাড়ি করুন, হবে, সকাল হয়ে গেলে তো হয় আবার নাকি? যাবে। মশাই, আরে, তাড়াতাড়ি দাঁড়ান শুরু করুন। দাঁড়ান স্যার, দাঁড়ান। বয়স হয়ে গেছে। ঠিক আছে। এই ক্যারেক্টারের মধ্যে করতে হবে। মহেশবাবু, শুরু করুন, শুরু করুন, মহেশবাবু, শুরু করুন, শুরু করুন। এই কারণ আমি ইউনিয়নের লিডার ওই কারখানার গেটের বাইরে দাঁড়িয়ে বক্তৃতা করছি, হ্যাঁ? দিন দিন স্যার, দিন, দিন। বন্ধুগণ, আজ 1 মাস হলো কারখানা বন্ধ। মালিক বলেছে, এ কমল, মালিক কি বলেছে? স্যার মালিকরা যা বলে থাকে তাই বলেছে। মালিকরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু আমরা এই কারখানা খোলাবই, সে কারখানা থাক আর না থাক। বন্ধুগণ, আমাদেরকে তাল গাছের মতো মাথা উঁচু করে রাখতে হবে। এই রবীন্দ্রনাথ আমার ছোট পোকার বইয়ের এক পাতায় বলেছে, ওই তাল গাছ ওই এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বন্ধুগণ, আমাদের এই তাল গাছের মতো আকাশে উঁকি মারতে হবে। আমাদের নেতা যুগ যুগ জিও, বন্দে মাতরম। ওফ! এই বাবুদের বক্তৃতা তো শুনে শুনে আমার গানটা একবার মুছে গেল। আমার এখন একটু মাল খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু পাই কোথায়? এই রহমত का काबली वाला ना? ও রহমত ভাই, রহমত ভাই। আরে কি খবর কমল বাবু? আর খবর কেমন আছে? একদম ভালো নেই, একদম ভালো নেই। ভীষণ ভীষণ বিপদের মধ্যে আছে, বুঝলেন না? আমাদের কারখানা তো প্রায় 1 মাস হলো বন্ধ আছে। তাই তো তোমার কাছে এসেছি। ও, আমার কাছে? আমার কাছে কেন এসছো? যদি কিছু টাকা ধার দাও। টাকা? টাকা ধার দেবো তোমাকে? তুমি শুধবে কি করে? কারখানা খুললেই শুধু দেবো। আরে তোমার কারখানা খুলবে
খুলবে তো? আরে যখন খুলবে তখন দেব, যত টাকা চাইবে তত টাকা দেব। জয় হিন্দ, জয় হিন্দ। ডাক্তার ডাক্তার, দিলেন সব মার্ডার করে, দিলেন সব মার্ডার করে। আবার কি? আরে যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে না। দূর মশাই, কি যে বলেন, কিন্তু আমি তো জানতাম। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেচে বেচে হিং বেচে হিং বেচে। এই, যে কথাটা আপনি জানেন না সে কথা নিয়ে বেশি ফরওয়ার্ড করবেন না তো, হ্যাঁ? আরে মশাই, আপনি আমার থেকে বেশি জানেন। আমি নিজে আবার আপনি নিজে দেখেছেন যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে, হ্যাঁ? আরে শুধু দেখেছি নয়, নিয়েছি। আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময় আমি টাকা ধার নিয়েছি। আরে ঠিক আছে ঠিক আছে, ওইটা একটা এত মাইনার পয়েন্ট নিয়ে আমরা কেন আবার ঝামেলা করছি বাবা? এগোই না একটু, এগোই। সেই ভালো, সেই ভালো। আর এই যে মহিন বাবু, হ্যাঁ, আরে ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। এত সফিস্টিকেটেড কথাবার্তা এই কমন্ডলের মতো লোকেদের মুখে মানায় না। বলছে কি একটু ওই কিস্তি টিস্তি করুন। সরি স্যার, কিস্তি আমি করতে পারবো না। মানে কেন? আমার দিব্যি দেওয়া আছে। দিব্যি? হ্যাঁ, দিব্যি। কিসের দিব্যি? আর বলবেন না, যখন প্রথম চাকরিতে ঢুকেছি, হ্যাঁ। তখন আমার মুখ দিয়ে এত বাজে কথা বেরিয়ে আসতো যে বলার না। তারপর বিয়ে করলাম, বিয়ে করেছি, প্রথম শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এবার শাশুড়ির সঙ্গে দুপুরবেলায় বসে গল্প করছি। মেয়ের গুণগান করছে, হঠাৎ দুখানা কাঁচা খিস্তি বেরিয়ে এলো। তারপর স্ত্রী যা অশান্তি করলো না, বলার নয়। শেষে দিব্যি দিল, যদি আর কোনোদিন খিস্তি উচ্চারণ করেছো তুমি আমার মরা মুখ দেখবে। মামুন মশাই, তাহলে চাকরি ছেড়ে না ওই পাঠশালা খুলে বসুন গে। থাক, ওসব মানতে হবে না, আপনি চালিয়ে যান, চালিয়ে যান। সরি স্যার, তাতে আমার পক্ষে ওই কিস্তি দেওয়া পসিবল নয়। তাতে আমি একটা কথা বলছি যে কমন্ডলের রোলটা আপনিই করুন। কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন, টু মেক দ্য রোল মোর রিয়েলিস্টিক, কিস্তি তো দেওয়া উচিত। আর স্যার, আপনার তো ওটা ভালোই আসে। এ মশাই, বাজে কথা বলে কিন্তু আমি থাকবো না, চলে যাবো, বলে দিল। মামুন তো মশাই, হ্যাঁ, এই চাকরি করতে এসে এত পিটপিটানি করলে চলে না, ঠিক আছে? নিন, ঠিক আছে, আমি কমন্ডলের রোলটা আমি করে দিচ্ছি, হ্যাঁ। এই কিস্তিটা না হয় আমি একটু কমই মারবো, হ্যাঁ। নিন, শুরু করুন, শুরু করুন, শুরু করো সব, হ্যাঁ। কিরে কোকা, এলি? হ্যাঁ, তাই করিস কোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানো না কি ধান্দায় ঘুরি আমি, হ্যাঁ? কোন ধান্দায় ঘুরিস রে কোকা? রাবণের চাপড়ার পুষ্টি জোগাড় করতে যাই রে বুড়ো। এই শোনো, আমি মাল খাবো, আমার টাকা লাগবে, টাকা দাও। এ টাকা টাকা আমি কোথায় পাবো রে কোকা? কোথায় পাবে আমি কি জানি? আমি মাল খাবো, আমার টাকা লাগবে, আমার টাকা দাও, ব্যাস। আমার কাছে কোনো টাকা নেই রে কোকা। এই কেন? আমার যখন চাকরি ছিল তখন তো রোজ পকেট থেকে তুমি টাকা সরাতে, সেই টাকা কোথায়, হ্যাঁ? তোর মতো বলছি কোকা, আমি তোর কোনো টাকা সরাইনি রে। এই ফের মিথ্যে বলছো বুড়ো, হ্যাঁ? আমি নিজের চোখে দেখিনি, হ্যাঁ? দেখে তো ছিলি, কিন্তু তাও তো কিছু করতে পারিনি। অন্ধ মানুষ রে, আন্দাজে যেটা তোর পায়জামা ভেবে খাতরাচ্ছিলাম সেইটা বেরোলো বৌমার ছায়া। ওরে বাবা, ওদের পকেট তো থাকে না। ওসব জানি না, আমি মাল খাবো, আমার টাকা দাও। আমার কাছে টাকা নেই রে কোকা। টাকা দিতে পারবে না? তো বাপ হয়েছিল কেন, হ্যাঁ? বাপ হয়ে ছেলেকে রূপাত্র মাল খেতে দিতে পারবে না, তো জন্ম দিয়েছিল কেন, হ্যাঁ? ও মা, কেমন ধরনের কথা, হ্যাঁ? পুরো বাবার সাথে এমন ভাবে কথা বলে না কি লোকে? তুই চুপ করে দেখ। চুপ করবো কেন শুনি? বাবা, চাল এনেছো? না,
চাল ডাল পাইনি। না না আটাও পাইনি। तो हम क्या खाएगा কি রে? ওর এক মেয়ে বাঙালি আর ছেলেটা হিন্দুস্তানি। हाँ तुम्हारा बुद्धि शुद्धि काम होगा, तुम कुछ नहीं बोलेगा, तुम जब बोलेगा तब सिर्फ कांदेगा, ठीक है? हाँ চালানো নে আটানো নে আপনি খাবো কি আমার মাথা খা, আমার মাথা। যে না মাথা ও ওর পুরো মাথা ওই মাথার আবার খাবো কি বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে। কেন মশাই পার্সোনাল এটা হতে যাবে কেন যে কথা যে উত্তর আমি জানি আপনি আমার আড়ালে বলে বেড়ান এই জেলার সাহেবের মাথায় গোবর পোড়া আছে। হ্যাঁ আরে মশাই ওটা তো আপনার পত্নীরই কথা উনি তো বলেছেন আপনার আমাদের গোবর ভর্তি আমি তো শুধু প্রচার করেছি মাত্র ওটা তেজর লোক তো মশাই। হ্যাঁ সামনাসামনি বলার সাহস নেই, তাই মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। হ্যাঁ ঠিক আছে, আমিও এর শোধ তুলবো। হ্যাঁ কি বললি রে? হ্যাঁ আমার মাথায় গোবর পোড়া, এই তোর বাপের মাথায় গোবর পোড়া। হ্যাঁ পাতলে কথা বলবি না কিন্তু বলে দিলুম কেন কি করবি? মারবি আমাকে? মারবি? ও মা ঝামেলা করো না ভয় পাচ্ছে ও ও খোকা, ও বউ, কি হলো রে তোদের? এই তোর সব কথায় কাজ কি রে বুড়ো? তুই চুপ করে থাক। মিছে কথা শুনে কান মেলে যায় পুরো বাপ কাকে কিনা মানে চুপ করে থাক এই তুই চুপ করবি? এই ছেলে, চুপ করবো কেন চুপ করবো শুনি বাদ দেবার কেউ নয় কিল মারার কষে তবে রে, তবে রে, এই, এই, ধুর, এই, এরকম হিরে গলায় কান্না করলে কারোর একদিনের মুখ থাকে? হ্যাঁ? হ্যাঁ? अरे राम सिंह तुम्हारा बुद्धि शुद्धि कब होगा? हाँ? कब होगा? अरे बांगाली ছেলে কাঁদার সময় হায়রাম হায়রাম করতে है? हाँ? फिर शुरू करो, फिर शुरू करो। স্যার আমি বলছিলাম কি এই আমাদের এই নাটক অনেকক্ষণ হলো একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে ওর কিছু মনে পড়েছে কি না ঠিক বলেছেন ডাক্তার, দেখুন তো ওনার সব কি মনে পড়লো কিনা। তা অবশ্য ঠিক বলেছেন ব্যাপারটা একটু দেখা যেতে পারে দেখুন দেখুন এই বুদ্ধি তো মাথায় আছে না স্মৃতি শক্তি যদি ফেরে ও বাবা কমন্ডল কিছু মনে পড়লো না এই দেখো কাণ্ড এই দেখো, কইলো কাম কিচ্ছু ফেরেনি সরি জেলা আরে মশাই চালিয়ে যান ভালোই তো মজা হচ্ছে হ্যাঁ সে বাল্যকালে যাত্রাপাঠ করেছিল মশাই প্রতিভাটা মরেনি দেখছে আপনার কি মশাই, আপনার কি? পেছন ফাটছে তো আমার। জানেন কত কষ্ট করে মুখস্থ করে এই ডায়লগগুলো বলতে হচ্ছে আমাকে? হ্যাঁ কেন মশাই স্বামী স্ত্রীর এই সংলাপ তো সবারই মুখস্থ থাকা উচিত বলছি সবার ঘরেই তো পত্নী আছে নাকি শুনুন, আমার ঘরে পত্নী থাকলেও ওনার সাথে আমার ঝগড়া হয় না, উনি আমাকে খুব স্নেহ করে। আপনি হাসলেন কেন অয়ন বাবু? হ্যাঁ স্নেহ কথাটা ঠিক এখানে প্রযোজ্য নয় ওটা একটু বড়দের ক্ষেত্রে আপনি জানেন না আপনাদের বৌদি আমার থেকে 3 বছরের বড়। ও দিন শুরু করা যাক, শুরু করো। বাপ দেবার কি হলো কি মানে কোষাই যেখানে ভাত খেতে পারবি সেখানে চলে যা না, যা না। যাবই তো যেদিকে দুজকটা সেই দিকে চলে যাবো যেতেই তো পারিস, যে তোকে মাথার টিপি দিয়েছে। তোর বাপের ক্ষমতা থাকলে নিয়ে যাক না তোকে। কেন বাপ নিয়ে যাবে কেন বিয়ে করার সময় বাপের পা ধরে তো শিখেছিলে আমাকে বিয়ে করার জন্য আমার কই গেছিল তোর বাপই আমার পায়ে পড়েছিল। হ্যাঁ ও মা কি মিথ্যে কথা হ্যাঁ মুখ খসে পড়বে তোমার আমার বাপ সম্পর্কে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে এবার নাম মেরে থাকা যায় বলুন? হ্যাঁ হ্যাঁ আরে আরে না 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 এই সমস্ত ব্যাপারটি আপনি গন্ডগোল করে দিলেন ধ্যাৎ, কেন কি হলো আবার? আরে প্রথম দেখেই আপনি চাপার উপর ঝাঁপিয়ে পড়ছেন কেন করবো না? না আরে আপনি মেন চাপার কাছে মদ খাওয়ার পয়সা চাইবেন চাপা দিতে চাইবেন না তখন সামনে পড়ে থাকা থালা নিয়ে আপনি বলবেন যে এই থালা বিক্রি করে আমি মদ খাবো চাপা তাতেও বাধা দেবে তখন আমি চাপার গলার টিপে ধরবেন আগের থেকেই থাকি
ঠিক আছে। ওরে বাবা, এই এখনো এত কাণ্ড বাকি। আরে জেলা সাহেব, একটু আস্তে ঝাপাবেন মশাই, বড্ড ব্যথা লাগে। হ্যাঁ, দেখুন, অ্যাক্টিং করার সময় আমার কিরকম মুড এসে যাবে আমি কোনো কথা দিতে পারছি না। হ্যাঁ, দিন শুরু করো। হ্যাঁ, আমার বাপ সম্পর্কে মিথ্যা কথা বললে ওকে পোকা পড়বে তোমার। হ্যাঁ, চুপ করে থাক, তুই চুপ করে থাক। ওগো, কিছু বাচ্চাদের কিছু খেতে দাও। কি দেবো বাবা, ঘরে তো কিছুই নেই। যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতেও পারে না। ও, ভারী ভোগ লাগবে। নেহাত আমার মতো সতী লোককে পেয়েছিলে, অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। সত্যি সত্যি, তুই যদি সত্যি হবি তাহলে তোর ওই ছোট ছেলেটা মেরো ভাষায় কথা বলে কেন? হ্যাঁ, এই থাকবোই না আমি বাড়িতে এখানে। এই, তোর কাছে যা টাকা আছে আমাকে দে, আমাকে দে। আমার কাছে একটু টাকা নেই, বলে দিলুম। ওই তো থালা আছে, ওই থালাটাই দে আমাকে, থালা। এই থালা তুমি চোখ দেবে না, এটা না বিয়ের দানের থালা। নিকুচি করে যাবেন থালা, ওই থালাই বেরোতে যাবে রে। ও বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, উঠুন। ও দেখুন, কমন্ডল কেঁদেছে। ও বাচস্পতি মশাই, উঠুন, উঠুন। ও স্যার, এ বাচস্পতি মশাই উঠছে না। জলদি আসুন। এ দেখুন, উঠছে না, হিলছে না, উঠছে না। এই ডাক্তার, দেখুন তো কি হলো। এখানে আবার কি হলো? দেখুন, এইখানে সামলাচ্ছি, এইখানে আরেক কাণ্ড। কি কি? দেখুন, ঘটছে না। সরুন 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 সরুন, দাঁড়ান। এ, ঠিক আছে সব? আরে দাঁড়ান দাঁড়ান। মাই গড, হি ইজ ডেড, হি ইজ ডেড। ও মাই গড, হতেই পারে না। না 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 না, বাচস্পতি মশাই, এই ইয়ার কি হচ্ছে নাকি মাইরি? আরে মশাই উঠুন না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ওর গলা আমি আস্তে চিপে ধরেছিলাম, ও মরেনি। মাইরি বলছি, ও মরেনি। এই ডাক্তার প্লিজ দেখুন না, আপনার ওটা যদি আবার করা যায়। ও কোনো লাভ নেই, দেখো কোনো লাভ নেই। হি ইজ অলরেডি ডেড, ডেড। না 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 না, ডেট নয়। আরে ও বাচস্পতি মশাই, ও ভাই আমার, ওর না, আরে ওর কেন সাদা? কি রে ভাই, ওঠে না কেন? কি আপনারা আমার দিকে তাকাচ্ছেন কেন ভাবে এরকম? আরে ওকে আমি মারিনি, বিশ্বাস করুন, ওর ওপর আমার কোনো রাগ ছিল না। ওই যা একটু খ্যাচ খ্যাচ করতাম ওই তার ওই সংস্কৃতের জন্য। আমি ছোট বয়সে সংস্কৃতে ফেল করতাম, এই সংস্কৃতে বলার লোক দেখলে না আমার মাথায় রক্ত উঠে যায়। কিন্তু তার জন্য আমি ওকে মারিনি, বিশ্বাস করুন, ও মনে নেই। আরে ও বাচস্পতি মশাই, ওর না রে, ওর না। কমলবাবু, বলুন স্যার। এই ঘটনাটা আমাদের হেডকোয়ার্টার্সে ফোন করে জানানো দরকার। না 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 ঠিক না বলছেন স্যার, ঠিক বলছেন। না না না, একদম না। আমাদের আপনি ডাক্তার, ডাক্তার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? দেখুন, এটা তো সিম্পল কেস অফ মার্ডার। না 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 না, এটা মার্ডার না, এটা মার্ডার। না না না, মার্ডার নয়, এটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে? নয় না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি তো ওকে আসতে ওর উপর চেপেছিলাম, কি করে জানবো আমাকে ফাঁসানোর জন্য মরে যাবে? এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে তাহলে তো কমন্ডলের বেলাতেও তো এটা অ্যাক্সিডেন্টই হতে পারতো। আরে না মশাই, দুটো ক্ষেত্রে মোটিভ সম্পূর্ণ আলাদা। কমন্ডল ওর বউ চাপানকে গলা টিপে খুন করেছে, আর এখানে বাচস্পতি মরে গেছে, মরে গেছে। আরে তাহলে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছে? ওরে বাবা রে, আমি যে কি বলছি কে জানে। এই ডাক্তার প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে। আপনাকে আমি বাঁচাবো?
আপনার কি অসুখ হয়েছে যে আপনাকে আমি বাঁচাবো? তাই তো, কে কে বাঁচাবে আমাকে? হ্যাঁ, এই কমান্ডো, কমান্ডো, তুমিই পারো আমাকে বাঁচাতে। তুমি তো সাক্ষী বলো, তোমাকে বোঝানোর জন্যই তো আমি ওর গলাটা আস্তে করে চেপে ধরেছিলাম। তুমি তো সব দেখেছো, তুমিই সাক্ষী। ওকে আমি মারিনি, বলো, ওকে আমি মারিনি। হ্যাঁ, অবাক ব্যাপার, আপনি তাকে সাক্ষী মানছেন, একটু পরে ওর সব কিছু মনে পড়ে যাবে, তখন তো আমরা ওকে ফাঁসিতে ঝোলাবো। তাই তো, তাই তো। এই না না না, কমান্ডো, কমান্ডো, এই তোমার না কিচ্ছু মনে পড়েনি। ভগবান করুন যেন তোমার কিচ্ছু মনে না পড়ুক। হ্যাঁ, তুমি সব ভুলে যাও। তুমি কমান্ডো না, তুমি তোমার চাপারানিকে খুন করেনি, চাপারানিকে খুন করেনি। ও সব ভুলে যাবে, সব ভুলে যাও, ভুলে যাও। কেন ব্যস্ত হচ্ছে? একটু আগে তো আপনি বলছিলেন যে ওর সব কিছু মনে পড়ে যাক, এখন বলছেন ভুলে যা। আরে মশাই, তখন তো আমার চাকরি বাঁচানোর দরকার ছিল, এখন তো আমার জীবন নিয়ে সংশয়। কমলবাবু, হ্যাঁ স্যার। আপনি হেডকোয়ার্টার্সে একটা ফোন করুন, না 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 না, সমস্ত ব্যাপারটা জানান। এই না, জানাচ্ছি, স্যার। না, Sorry, sir. Sorry, sir. না, না, জানি না, তো ভাই আমার, তোমাকে আমি কত ভালোবাসি বলো, তুমি এরকম করো না ভাই। সরি স্যার, সরি স্যার। কেউ কেন আমার কথা বিশ্বাস করছে না? কেউ কেন? কেষ্ট, মেম সাহেবকে বলে দিও ও গোল আর করতে হবে না, ও গোল আর করতে হবে না, ও গোল আর করতে হবে না। ডক্টর সাহেব, ও ডক্টর সাহেব, আরে বন্ধুর এগোলো মশাই, গিয়েছিলেন তো কিছুক্ষণের জন্য। এটা আবার কি কথা? মানে যেই দেখলাম জেলার সাহেব গলাটা জোরে টিপে ধরেছেন, বুঝতে পেরেছি উনি মুডে চলে এসেছেন। তাই সাথে সাথে 64 নম্বর যোগাসনটা প্রয়োগ করে দিলাম, বুঝলেন? আপনার জন্য স্বেচ্ছাম নিচ্ছি। যোগবল, বুঝলেন? যোগবল আপনিও করুন। আমি আর দাঁত বের করে হাসতে না, তো ইচ্ছা করছে আপনার ওই দাঁতগুলো পটপট করে উপরে ফেলে। ঠিক আছে, এই বাবু, হ্যাঁ, বলুন। ওনার জ্ঞানটা ফিরেছিল বলে বলছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। দেখুন তো, মনে মনে পড়লো, মনে পড়েছে, মনে হয় কিছু মনে পড়েছে, দেখুন। কমন্ডল, তোমার মনে পড়েছে কিছু? হ্যাঁ গো বাবুরা, আমার সব পুড়ে গেছে, কি মনে পড়েছে তোমার? সব মনে পুড়ে গেছে। আমার একটা সংসার ছিল, সোনার সংসার। সোনার সংসারই বটে, হ্যাঁ, দুখানা ছেলে মেয়ে, একখানা বউ। আমার মতো তো আর না মশাই, 9খানা ছেলে মেয়ে, আবার দুখানা বউ। ওরে বাপরে! এই সামন্ত মশাই, আপনার কেচ্ছা এখানে কে শুনতে চেয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কি মশাই, এটাকে কেচ্চা বলেন কেন আপনি? কেচ্ছা নয়, হ্যাঁ, মেয়ের বয়সী শালি, তাকে আবার বিয়ে করেছে, এটা কেচ্ছা নয়? হ্যাঁ, ও, তাতেই আপনার শরীরে রক্ত উত্তপ্ত হয়ে পড়লো, তাই না? আর আপনার পত্নী এই যে প্রতি শনিবার শনি পুজো করেন কেন জানেন? হ্যাঁ, আমার মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য না, হাতি। আপনার পত্নী আমাকে বলেছেন, ঠাকুর মশাই শনি ঠাকুরকে বলবেন ওই রাক্ষসিনী হাত থেকে আপনার জেলার সাহেবকে যাতে দূরে সরিয়ে রাখতে পারি। আর ওই রাক্ষসিনীটি যে আপনার খুঁড়তুতো শালি, সেটাই কম্পাউন্ডে কারো জানার বাকি নেই। হ্যাঁ, আপনারা এই সমস্ত পার্সোনাল ম্যাটার নিয়ে এইরকম করছেন, এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। এতে সব কাজকে ঠিক সময় করা যাবে? ঠিক আছে, আগে কমন্ডলকে ঝোলাই, তারপর তোমার ঝোলানোর ব্যবস্থা করছিলাম। হ্যাঁ কমন্ডল, তুমি কি বলছিলে? তোমার একটা সোনার সংসার ছিল, তারপর? আমার একটা কাজ ছিল। আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সাজের বেলায় যখন আমার বউটা তুলসী প্রদীপ লাগাতো, যখন আমার অন্ধ বুড়া বাপটা দাওয়াই বসে বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কারখানার কাজ থেকে ঘরে ফিরতাম। বাবুরা, আমার ছোট ছেলেটা বাবুরা আমার ভীষণ ন্যায়টা ছিল। আমি ঘরে ফিরলেই পোষা বেড়ালের মতো আমার চারপাশে গুড়গুড় করত। আর ওই পগলা দাঁতে আমার পানে সে যখন তখন ফেক ফেক করে হাসি উঠত বাবুরা। আর ওর ওই হাসি দেখে
তারপর একদিন হঠাৎ কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে মস্ত একটা তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকরা পলায় গেছে। তারপর দিনের পর দিন কারখানার গেটে গিয়ে বসে থেকেছি, ভেবেছি আজ না হয় কাল, কাল না হয় পরশু গেটের তালা তো খুলবেই। আমাদের আমাদের এতগুলো গরিব মানুষের পেটের ভাত কাড়ি নিয়ে মালিকরা নিশ্চয়ই পলাশ হবে না, তেনারাও তো মানুষ। কিন্তু কিন্তু আস্তে আস্তে কারখানার গেটে বর্ষে ধরতে লাগলো বাবুরা। কারখানার সুন্দর সাজানো ফুলের বাগানটা শুকিয়ে জঙ্গল হয়ে গেল বাবুরা। আমাদের আমাদের ব্যাগে টান পড়তে লাগলো। তো আমার টাকা এক এক করে সব শেষ হয়ে গেল। ঘরে ঘটি বাটি বাসন কোসন সব বেচতে শুরু করলাম। এই কারখানা ও কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একখান কাজের আশায়। কেউ কাজ দিলে না বাবুরা, কেউ কাজ দিলে না। ভাবলাম চাষির ছেলে আমি, চাষ করে খাবো। নিজের জমি জমা তো ছিল না, পরের জমিটাই নয় লাঙল দেব। কিন্তু এক ছটাক জমিও কেউ দিলে না বাবুরা, এক ছটাক জমিও কেউ দিলে না। আর এদিকে আমার ছোট ছোট ছেলে মেয়েগুলা খাতি না পেয়ে দিনে দিনে আরো নিস্তেজ হয়ে যেতে লাগলো বাবুরা। আমার অন্ধ বুড়া বাপটা দিনে দিনে আরো দুর্বল, আরো বুড়ো হয়ে যেতে লাগলো। আমার ওই ছোট ছেলেটা যে আমার পানে সে ফ্যাক ফ্যাক করে হাসতো, সে হাসি ভুলে আমার পানে ড্যাব ড্যাব করে সেই থাকতো, যেন ওই দুটো দিয়ে বলতো, ও বাপ বাপ গো, বড্ড খিদে পেয়েছে, দুটো খাতি দে বাপ, দুটো খাতি দে। আর ওর ওই কথা শুনে বাবুরা আমার বুকের ভেতরটা টন টন করে উঠতো বাবুরা, আমার বুকের ভেতরটা টন টন করে উঠতো। আমি সোরের মতো ওদের চোখের সামনে থেকে পালায় যেতাম বাবুরা। তারপর একদিন অনেক রেতে সোরের মতো চুপি চুপি বাড়ি ঢুকেছে। ভেবেছি ছেলে মেয়েগুলা ক্ষুধার সময় ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে দেখি ওরা বসে বসে ভাত খাচ্ছে, চাপা ওদের ভাত খাওয়াচ্ছে। আমার বুকটা ধক করে উঠলো বাবুরা। ঘরে তো এক মুঠো চাল ছিল না। এই তুই চাল পেলি কোথায়? চাপা বললে ওদের ক্ষুধার কান্না সহ্য করতে না পেরে পাশের ঘর থেকে দুমুঠো চাল চুরি করে এনেছে। আমার মাথায় আগুন চলে গেল বাবুরা। আমি জোর করে থালার ডান বেড়ে ফেলে দিতে গেলাম। না না, চুরি করা চালের ভাত আমার ছেলে মেয়েদের মুখে তুলতে দেব না। চুরি করা চালের ভাত আমার ছেলে মেয়েদের মুখে তুলতে দেব না। সাপা ছুটে এসে আমার পায়ে পড়লো বাবুরা। বললে, ওগো ওরা তো অনেকদিন কিছু খায়নি, ওদের খুব খিদে পেয়েছে।
কিন্তু কিন্তু তখন আমার মাথায় দান এসে পেছে বাবুরা। আমি সাপারে জোর করে সরাই দিতে গেলাম, আমার হাতখান গিয়ে পড়লো সাপার গলায়। আমার সাপাও তো অনেকদিন কিছু খায়নি বাবুরা, দুর্বল শরীর। সাপা আমার ধাক্কা সহ্য করতে পারলো না বাবুরা, সাপা আমার ধাক্কা সহ্য করতে পারলো না। সাপা পড়ে গেল বাবুরা, সাপা পড়ে গেল। আমার সাপা আর উঠল নি বাবুরা, আমার সাপা পড়ে গেল, আমার সাপা আর উঠল নি বাবুরা, আমার সাপা আর উঠল নি বাবুরা, আমার সাপা আর উঠল নি। বাবুরা, বাবুরা, তোমরা আমায় ফাঁসি দাও বাবুরা, বাবুরা, তোমরা আমায় ফাঁসি দাও। আমার হাত বাঁধতে হবে না, আমার আমার চোখ বাঁধতে হবে না। লেসালো, লেসালো, আমার ফাঁসি কাঠের কাছে লেসালো। আমি আমি নিজেই ফাঁসির গলি দড়াই করে নিব। তোমরা আমায় ফাঁসি দাও বাবুরা। আমি সাপার কাছে চলে যাই, সাপারে গিয়ে বলি, সাপা আমি তোরে মারিনি রে সাপা, 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 আমি তোরে মারিনি রে সাপা। কিন্তু তবু এরা আমায় ফাঁসি দেবে। আর যারা তোরে মেরেছে তাদের তো কেউ দেখেনি রে সাপা, তাদের তো কেউ চেনে না, তাদের কোনোদিনও ফাঁসি হবে না রে সাপা, তাদের কোনোদিনও ফাঁসি হবে না রে সাপা, তাদের কোনোদিনও ফাঁসি হবে না রে সাপা, তাদের কোনোদিনও ফাঁসি হবে না। হ্যাঁ ठीक है तुम ना कि मैं बहुत हूं मैं तुम्हारी मम्मी को প্রতি বছর আমাদের সাথে থাকে। আর তনয় খুব সুন্দর মিউজিক দিয়েছে প্রতিবারই। সঙ্গীতের সাথে তনয়ের যোগাযোগ গাড়ির, থ্যাংক ইউ। আর শ্রাবণীদি আমাদের নাটকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এটা আমাদের দ্বিতীয় বছরের নিবেদন। আমরা চেষ্টা করব আগামী দিনে আরো ভালো কিছু আরো নিয়ে আসবো, নতুন নতুন জিনিস আপনাদের কাছে। এবারে প্রথমবার যখন করেছিলাম তখন আমরা একটাই ড্রামা হয়েছিল আমাদের সোসাইটিতে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের এই কালচারটা গ্রো করেছে, দেখতে ভালো লাগছে। কারণ এখন এটা খুবই মানে বিরল, অনেক সোসাইটিতে আমি দেখেছি এগুলো হয় না। এই কালচারটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে আমরা যে আবার এই চর্চায় নিয়ে আসছি, এটা সত্যিই দেখে খুব ভালো লাগছে। এবং তার জন্য থ্যাংক ইউ আপনাদের সবাইকে, হ্যাপি পরিবারবৃন্দকে ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। আপনাদের পুজো ভালো কাটুক, ধন্যবাদ। অসুবিধা হয়, ইনি হচ্ছেন ভাস্কর, আমাদের ভাস্কর চৌধুরী। অংশুমান দা সবাই চেনে, রাম সিং। আমাদের আরেক কেষ্ট আরিফ, আমাদের সঞ্জয় কাকু আমাদের ঘোষক ছিলেন, অভিজিৎ, আমাদের কমল, আমাদের ডাক্তার ত্রিদিবেশ, আর আমাদের আরেক মহিন আমার সাথী সোমনাথ দা। থ্যাংক ইউ অল। পরের বছর আবার দেখা হবে আশা করি। জেলার এবং নারী শেষ করলাম। In interest of time, we will call upon our next performer,
Parikshit Dasgupta. We'll announce next performances as well. Participants are Nairit, Tapsi Talundar, Sumana Maiti, Soumya Jha, Naira Pati. এরকম নিয়েছি ये पार्टिसिपेंट्स प्लीज स्टेज के साइड में आकर के रेडी रहेंगे। সামনে থেকে এরকম